আমরা যারা ফিলিপাইনের ভিসা করি অর্থাৎ এজেন্সি, তারা কিন্তু আপনাদেরকে বিভিন্ন রকম ভাবে ভিসাগুলো করে দেয় এবং আপনাদের সাথে যখন ভিসা নিয়ে কথা হয় তখন কিন্তু কন্ট্রাক্টটা বিভিন্ন ভাবে হয়। মানে যে একটা কন্ট্রাক্ট হচ্ছে নো ভিসা নো ফি। তো আজকে আপনাদের সাথে এই বিষয়টা আলাপ করবো যে নো ভিসা নো ফি আপনাদের কি সুবিধা এবং আমাদের কি অসুবিধা হয়। এছাড়াও কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে ফিলিপাইনে আমরা ভিসা করে দেওয়ার পরে বিশেষ করে আমি কি কি ফেসিলিটিগুলো আপনাদের দেই এবং আপনারা সেই ফেসিলিটিগুলো দিয়ে কি উপকারে আসেন। ভিডিওতে যাওয়ার আগে আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেল দিয়ে আপনাদের সাথে রিলেশনটা প্রথমে আসি নো ভিসা নো ফি। ম্যাক্সিমাম টাইমই নো ভিসা নো ফিতে কাজ করি। এটা হচ্ছে আপনি যদি ভিসা না পান তাহলে আপনার কোনো খরচ নাই, আপনার পাসপোর্টটা আপনাকে আমরা রিটার্ন করব, সমস্ত খরচ আমাদের। আমরা সব কিছু করে ভিসাটা নিয়ে আপনাকে ইনফর্ম করব, আপনি শুধু টাকা দিয়ে পাসপোর্টটা ভিসা সহ নিয়ে যাবেন। এই হচ্ছে মূলত নো ভিসা নো ফির কাজ। কিন্তু আমরা যেটা সমস্যা ফেস করি, কিছু কাজ হয়ে যায় যারা ভিসা দেখা যায় করাইছে কিন্তু পাসপোর্টটাই নেয় না, তখন আমাদের দেখা যায় অনেকগুলো টাকা আমরা খরচ করি কিন্তু তারা পাসপোর্টটা রিটার্ন করে না, অর্থাৎ পাসপোর্টটা তাদের দরকার হয় না, তারা পাসপোর্টটা নেয় না। সেটা 2 মাস 3 মাস 4 মাস এইরকম ভাবে পড়ে থাকে। তো আমার কাছে এরকম পাসপোর্ট আছে যেগুলো আমরা নো ভিসা নো ফিতে করছি কিন্তু তারা পাসপোর্টটা আর ফেরত নেয় নাই। অনেকদিন যাবত পাসপোর্টটা আমাদের কাছে রয়ে গেছে। আপনারা ভিসা করবেন, ভিসা করে আমাদের কাছে পাসপোর্ট ফালায় রাখবেন, এইরকম যাতে না হয়। পরবর্তীতে দেখা যায় যে এই পাসপোর্টটা আমাদের ইমিগ্রেশন দিতে হয় অথবা পাসপোর্ট অফিসে দিতে হয়, বাংলাদেশ এয়ারপোর্টের যে ইমিগ্রেশন আছে তাদের কাউরে এটা দিতে হয়, হ্যান্ড ওভার করতে হয় যাতে এই পাসপোর্ট হোল্ডার বাইরে না যেতে পারে, অথবা যারা পাসপোর্ট অফিসার আছে তাদের কাছে এটা ইনফরমেশন করতে হয় যে পাসপোর্টটা আমাদের কাছে আছে, হারায় নাই, নতুন পাসপোর্ট যাতে ইস্যু করার না হয়। এইরকম হ্যারাসমেন্টের কাজগুলো করতে হলে দেখা যায় যে আমাদের আলাদা সময় নষ্ট হয়, পয়সা খরচ হয়। সেইগুলা থেকে বিরত থাকবেন যখন আপনারা নো ভিসা নো ফিতে কাজ করবেন। অবশ্যই আমরা নো ভিসা নো ফিতে ভিসা কইরা দিয়ে থাকি। এইবার আসেন যারা ফিলিপাইনের ভিসা পাইছেন এবং ফিলিপাইনে আসবেন, তাদের কিছু ইনফরমেশন দরকার হয়, ডকুমেন্টসের দরকার হয়, সেগুলো আমরা দিয়ে থাকি। স্পেশালি যখন আপনি ফিলিপাইনে আসবেন একটা নতুন কান্ট্রিতে, যতই আপনি অন্য দেশ ঘুরে থাকেন সেইখানের কিছু জিনিস আপনাকে ইনফর্ম করতে হয়, জানাইতে হয়। এটা জানা থাকলে দেখা যায় যে আপনার অনেক টাকা সেভ হয়, সেটা একটা ভিসা করার সমপরিমাণ টাকা আপনি এখানে সেভ করতে পারেন যদি আপনার কাছে সঠিক তথ্যটা থাকে ফিলিপাইনের। যেমন ধরেন আপনার হোটেল বুকিং থেকে শুরু করে খাওয়া ঘোরাগাড়ি সব কিছুর বিষয়ে আপনি যদি সঠিক তথ্য পান, কম খরচে সেইগুলো আপনি করতে পারবেন। স্পেশালি আমি যদি ভিসা করি, আমি আপনাদেরকে ফিলিপাইনে আসার পরে চেষ্টা করি দেখা করার এবং আপনাদেরকে সঠিক গাইডলাইন দিয়ে যাতে ফিলিপাইনটা উপভোগ করতে পারেন, যে জন্য আসছেন সেই কাজটা সাকসেস করতে পারেন। এই দিক নির্দেশনাটা আমার সাধ্যমতো আমি আপনাদেরকে দিয়ে থাকি। এছাড়াও ফিলিপাইনে কেউ ব্যবসা বাণিজ্য করতে আসেন, কেউ বিয়ে করতে আসেন, অথবা কেউ অন্য অন্য কাজে আসেন যেগুলো আসলে ইম্পর্টেন্ট, আমি তাদেরকে আমার যতটুকু সাধ্য আছে ততটুকু হেল্প করার চেষ্টা করি। সেই ক্ষেত্রে আমি বলবো ফিলিপাইন সম্পর্কে ভালো করে জানেন, জানার পরে আপনারা ফিলিপাইনে ভ্রমণ করেন, আসেন। আশা করি আপনারা অনেক চিপে এবং পয়সা ফিলিপাইন ঘুরে যেতে পারবেন এবং বিভিন্ন কাজকর্ম করতে পারবেন। সঠিক তথ্য যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি দেখেন অনেক পয়সা বেশি লাগবে এবং এইখানে আসার পরে আপনারা যেই কাজে আসছেন সেই কাজগুলো সঠিকভাবে সম্পাদন করতে পারবেন না। আরো যদি ইনফরমেশনের দরকার হয় তাহলে এখানে কমেন্টস করবেন, শেষ প্রয়োজনে এখানে নাম্বার দেওয়া আছে, কল করবেন। এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।